এই বছরে এসএসসি পরীক্ষার সম্বন্ধে আমরা একদিক থেকে দুঃখিত যে রেজাল্ট হয়তো ভালো ভালো হওয়া প্রয়োজন ছিল, কিন্তু আবার একদিক থেকে আমরা আনন্দিত এবং আমাদের সাধুবাদ আমাদের প্রাপ্তি এবং আপনাদেরও সেটা প্রাপ্তি। কারণ যেভাবে খাতা দেখা হয়েছে, এখানে যে যোগ্য ছাত্র তার যা প্রাপ্য নম্বর সেটাই সে পেয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু রাজনীতি করার কারণে তাদের কাছ তাকে কোনো উপহার সেখানে দেওয়া হয়নি। কাজে এর ফলে যেটা দাঁড়িয়েছে, যেটা অবজারভাররা যেটা বলেছেন, যে এর ফলে আমরা মোটামুটিভাবে আমাদের বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে আমরা জানতে পেরেছি। এখানে কোনো রকমের মানে কুশন সেখানে দেওয়া ছিল না। তো যার ফলে এখন আমরা যদি নীতি নির্ধারণ করতে হয়, আমাদের একটা বেঞ্চমার্ক, একটা ধারণা আমাদের হলো, যেটা অনেক বছর ধরে সেটা কিন্তু ছিল না এবং রাজনৈতিক বিবেচনাতেই সেটা ছিল না। এবং ফলাফল যে প্রকাশে তার মধ্যেও কোনো আড়ম্বর সেখানে ছিল না। যেভাবে অতীতে বোর্ড তার নিজস্ব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব নিয়ে ফল রেজাল্ট প্রকাশ করার কথা, আমরা সেটাকেই, সেই ঐতিহ্যকেই আমরা ফিরিয়ে এনেছি। তবে আমরা মনে করি এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার আমরা যারা রয়েছি, আমাদের এখানে অবশ্যই এর থেকে শিক্ষা কি, আমরা কিভাবে এর থেকে উত্তরণ ঘটাতে পারি, কেন এই বিপর্যয়টা ঘটলো সেটা করার সময় আছে, সেটা প্রয়োজন আছে। এবং আমরা রেজাল্টেই সীমাবদ্ধ না, আমরা পরবর্তীকালে করণীয় কি হতে পারে তা নিয়ে আমরা কিছু বৈঠক আমরা সেটা আয়োজন শুরু করেছি। সো এই উদ্যোগও আপনাদেরকে জানানো আছে বলে প্রয়োজন করি। একই সাথে সাথে আমি মনে করি আমাদের শিক্ষার যে আমরা বিশ্বর যে ইন্টারন্যাশনাল যে র্যাঙ্কিং, সেখানে আমাদের কি অবস্থান, এই ধরনের কোনো মাপকাঠিতে কিন্তু আমরা নিজেদেরকে কখনোই সঁপে দিইনি। আমরা সবসময় খুব গার্ডেড ছিলাম, নিশ্চয়ই আমাদের অবস্থাটা খারাপ এবং হয়তো আমাদের অবস্থাটা খারাপ, সেই জন্য আমরা কোনো রকমের আন্তর্জাতিক স্ক্রুটিনির আন্ডারে আমরা যাব না। আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। সেই অ্যাপ্রোচ আমরা মনে করি আমাদের জানা প্রয়োজন অন্যান্য দেশে তুলনায় আমাদের এখানে শিক্ষার অবস্থানটা কি, যার ফলে আন্তর্জাতিক যে টিমস বলে একটা এবং লানা দুটো উদ্যোগ রয়েছে, যেখানে অনেকগুলো দেশ এই উদ্যোগগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেখানে আমরা নিজেদেরকে নীতিগতভাবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এই আইডিয়াটা আমি তাদের কাছে শেয়ার করেছি এবং আমি অত্যন্ত আনন্দিত। উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় এবং অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানের যারা সদস্য, তারা সকলেই মনে করেছেন যে না, আমাদেরকে ওরকমভাবে উট পাখির মতো বালির মধ্যে মুখ দিয়ে থেকে চলবে না। আমরা নিজেদেরকে উই শুড সাবজেক্ট আওয়ারসেলভস টু স্ক্রুটিনি, যাতে আমরা বুঝতে পারি আমাদের সমস্যাগুলো কোথায়, এবং থার্ড পার্টি এই ধরনের একটা অডিট হওয়া দরকার। এবং সেটাও আমরা এগিয়ে সেই প্রক্রিয়াও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের এদিকে এডুকেশনের সাথে প্রযুক্তির সাথে প্রযুক্তি একটা বড় রকমভাবে আমাদেরকে সহায়তা করতে পারে। এখানে মানে যারা ভালো শিক্ষক, যারা প্রতিষ্ঠিত শিক্ষক, তাদের বিষয়গুলো কেন সীমাবদ্ধ দু একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকবে? কেন তার বক্তৃতা বা তার পাঠ কার্যক্রম, কেন পাঠদান কার্যক্রম অন্যরা বঞ্চিত হবে? এখানে আমাদের কম্পিউটারের এখানে আমাদের বড় রকমের ইনফরমেশন টেকনোলজি একটা ভূমিকা রাখতে পারে। একই রকমভাবে ছেলে মেয়েদের পারফরমেন্স, শিক্ষকদের পারফরমেন্স, সেগুলোও মনিটর করার একটা বড় হাতিয়ার হচ্ছে এই টেকনোলজি। কাজে সেই বিষয়গুলো নিয়েও আমরা এখন কাজ শুরু করেছি এবং আশা করি অতি দ্রুত এই সমস্ত ক্ষেত্র মন্ত্রণালয় এবং সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, তাদের সহযোগিতায় আমরা বেশ কিছু কার্যকর প্রোগ্রামে আমরা নিতে পারবো।